গতকাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলায় যে সাংসদ কার্যালয় সেটা ভাঙার কাজ শুরু হয়েছে, প্রশাসনের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের দীর্ঘদিন এটা নিয়ে অভিযোগ ছিল, অবশেষে প্রশাসন পদক্ষেপ নিল, কি বলবেন? এটা তো একটা ভালো খবর সমাজের জন্য, মানুষের জন্য। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক রায়, এবং প্রশাসনিক রায়ের পরে এই যে অফিসটা ভাঙা হচ্ছে, এলাকার মানুষ অত্যন্ত খুশি, আনন্দিত। কারণ এই অফিসটা গণতন্ত্রের কণ্ঠরোধ করেছিল, মানুষকে খুন করেছিল, মানুষের ভোটে দাঁড়ানোর অধিকার কেড়ে নিয়েছিল, মানুষকে ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছিল। এবং কোনো মানুষ তার ফেসবুক, টুইটার কোনো জায়গায় আজকে গিয়ে সে লাইক দিতে পারতো না, কমেন্টস দিতে পারতো না। ওদের সেই সমস্ত লোকজন রেখেছিল, ডিজিটাল যোদ্ধাদের দিয়ে তাদেরকে গিয়ে অ্যারেস্ট করানো হতো, মিথ্যা কেস দেওয়া হতো, এরকম চলতো। এবং এই অফিস, এখানে যখন উনি আসতেন তখন 5,000 পুলিশ এবং পুরো 4 কিলোমিটার পুরো একেবারে রাস্তা স্তব্ধ করে দিয়ে মানুষকে হাঁটতে বাধ্য করাতো, সে স্টুডেন্ট হোক, আর গর্ভবতী মহিলা হোক, বা কোনো পেশেন্ট হোক, হার্টের পেশেন্ট হোক। মানে বিভিন্ন বিষয়ে মানুষ একদম ভীতশ্রদ্ধা ছিল। মানুষ যখন আসতো তখন তাদের যেন একটা অন্ধকার ছায়া নেমে আসতো মানুষের জীবনে। তাই এই অফিসটা আজকের এই সরকারি প্রচেষ্টায় মানুষের যে আবেদন ছিল, কাতর আবেদন, যে এই অফিসটা এখান থেকে সরে গেলে আমরা মুক্তি পাবো, তারা সেই মুক্তিটা পেয়েছে। এবং ওটা যেন একটা দূষণ ছিল, সেই দূষণটা সরে গিয়ে মানুষ সুস্থ অক্সিজেন নিতে পেরেছে। আজকে আপাত দৃষ্টিতে কিছুদিনের জন্য স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট এই ভাঙনের উপরে, তাতে কি কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু বাড়তি অক্সিজেন পেলেন বিষয়টা? না, সেটা পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা হচ্ছে একটা সিস্টেম, জুডিশিয়াল সিস্টেম। সিস্টেমের মধ্যে এটা হয়, কেউ অভিযোগ করলে সেই অভিযোগটা খতিয়ে দেখা হয়। তো এই একটা অভিযোগ করেছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। এই নয় যে উনি হয়ে গেছেন, কিন্তু ওনার এই যে ধমকানোটা আগেও করেছিল, আবারও করছে। কারণ ওর কালচারটাই এটা, মস্তানি কালচার, অ্যান্টি সোশ্যাল কালচার। নাহলে ও বলে কাউকে ছাড়বো না, সবাইকে দেখে নেবো, সবাইকে একেবারে সে ফাঁসি দিয়ে দেবে নাকি। এত উদ্ধত হয়ে গেছে, এত কিছুর পরেও উনি সমঝাচ্ছে না। কারণ ওনার তো অবস্থান এখন হবে হয় তিহার, আর না হলে ওই রাঁচির পাগলাগারদে। এছাড়া কোনো জায়গায় ওনার স্থান নেই, কাছে কেউ নেই, সবাই চলে গেছে একের পর এক। আজকে পিসি ভাইপো কী করবে এখানে? তো করুক, কতটা দম আছে আমরা তো দেখেছি, দম ওনার কত, চুরি বাটপাড়ি করে সব কিছু করে আজকে বলছে ওদের কত বুথে যেন কোথায় আটকেছে। হ্যাঁ, আটকেছে তো। কীভাবে ফলতায় ভোট করিয়েছিলেন সাধারণ মানুষ তো বলেছে, কিভাবে ওখানে হেরেছেন সেটা তো মানুষ বলেছে, আর কীভাবে জিতেছিলেন সেটাও তো জানা গেছে। তো সুতরাং ওটা নিয়ে চিন্তার কারণ নেই। আপনি 31-এ আবার ফিরবেন, যদি কোনো দিন ওই ভাঁড় দেখেছেন, রসের ভাঁড় বা গুড়ের ভাঁড়, ওই ভাঁড়ের যেদিন হ্যান্ডেল হবে সেদিন 21-এ ফিরে আসার চেষ্টা করবে অভিষেক। গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক ব্যানার্জি কিন্তু বারবার বলেছেন যে আমরা দেখেছি যে প্রশাসন ছাড়াও বহু গেরুয়া উত্তরীয় পড়া বা গেরুয়া টুপি পড়া বিজেপি কর্মী, তারাও আমার পার্টি অফিস ভেতরে ঢুকেছে, জিনিসপত্র নষ্ট করেছে। ভিডিওতে যাদেরকেই দেখা গেছে তারা কেউ ছাড় পাবে না। এটা নিয়ে কি বলবেন? সত্যি কি বিজেপি কর্মীরা এরকম কোনো কাজ করেছে নাকি এটা ওনার? দেখুন, কোনো বিজেপি কর্মী যায়নি, সাধারণ মানুষ তারা উৎসাহিত হয়ে গেছে, এবং ওখানে বিজেপির কোনো লোক যায়নি। প্রশাসন দুটো সাক্ষীর জন্য, বিধায়ক তিনি প্রশাসনিক ব্যক্তি, তারও দায়িত্ব আছে, অগ্নিশ্বর নস্কর গিয়েছিলেন, তার সঙ্গে ওনার কন্টেস্টিং ক্যান্ডিডেট যিনি এমপি ভোটে দাঁড়িয়েছিলেন, সেই দুজন ব্যক্তি ওখানে গিয়েছিলেন তাদের সাক্ষী হিসাবে, তাদের সামনে রেখে, যাতে কোনো কিছু না হয়, আমাদের উপরে আঙুল তুলতে না পারে, প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুলতে না পারে, সেটার জন্যই তাদেরকে নিয়ে গিয়েছিল সাক্ষী হিসাবে। এর বাইরে কিছু না। আমাদের কোনো বিজেপির কর্মী কোনো ঝান্ডা নিয়ে কেউ যায়নি। এই গেরুয়াটা মানেই যে সে বিজেপি, এটা কখনোই প্রমাণ করতে পারবেন না। গেরুয়া তো সবাই বহন করে। এবার রাস্তায় জনতা এসে তারা যদি লাড্ডু বিলি করে, তারা যদি আনন্দিত হয় এত বড় একটা তাদের খুশির দিনে, তাতে আটকাবে কী করে? ওনারা বলতো না যখন আমাদের নেতাদের ওপর আক্রমণ হতো, জনরোষ ভুলে গেছে? হ্যাঁ, চিরদিন সমানো কাহারও নাহি যায়। তো সেটা নিজেকে ভাবতে হবে। উনি বলছে না ইট মারলে পাটকেল খেতে হবে, তা তুমি তো ইট মেরেছিলে, পাটকেল তো তুমি খাচ্ছ এখন। আমরা কাউকে ইট মারিনি, আমরা কাউকে কিছু বলিনি। আমরা যেভাবে এসেছি, আবারও বলছি যে আমরা কোথাও কোনো জায়গায় তৃণমূলের কোনো বুথের এজেন্ট যদি না বসে, না বসতে চায়, প্রার্থী যদি না হতে চায়,
আমরা তাদের গুড় বাতাসা খাইয়ে বুথে এনে বসিয়ে আজকের উৎসবের সঙ্গে ভোট করাবো, এটা আমাদের চ্যালেঞ্জ। এবার একটু অন্য প্রসঙ্গে আসবো দাদা। কিছুদিনের মধ্যে 21শে জুলাই, মানে 21শে জুলাই মানে যেদিন থেকে শহীদ স্মরণ করা হয়, এবং তাকে ঘিরে তৃণমূল কংগ্রেস বিগত 15 বছর ধরেই সভা করে এসছে, বিশাল সভা হয়েছে প্রতি বছরই। এই বছরই 21শে জুলাইকে কেন্দ্র করে অদ্ভুত রকমের নাটকীয় পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। একই 21শে জুলাইয়ের জন্য চারটি মঞ্চ তৈরি হচ্ছে, এবং চারটে আলাদা গোষ্ঠী এই জন্যই বলছি কারণ চারটে আলাদা দল নয়, একটি দল ভেঙেই 3টে গোষ্ঠী এবং তার সাথে কংগ্রেস, সবাই শহীদকে স্মরণ করার চেষ্টা করছেন। এতদিন এই স্মরণটা কোথায় ছিল? এবারে কি একটু কম্পিটিশন হয়ে যাচ্ছে না এটা? দেখুন, এটা হচ্ছে দেখানোর জন্য এটা করা হচ্ছে। আর মমতা ব্যানার্জি কোনোদিন এই শহীদ যে স্মরণটা করার ওর নৈতিক অধিকার ছিল না, কারণ উনি কংগ্রেসের যুব কংগ্রেসের নেত্রী হিসেবে আন্দোলন করেছিলেন। কংগ্রেসের কর্মীরা শহীদ হয়েছিল, তৃণমূলের নয়। তৃণমূলের ওটাকে পালন করাটাই তো বলবো এটা হাইজ্যাক করা। আর আজকে যেটা হচ্ছে সেটা ওদের নিজেদের মধ্যে কম্পিটিশন করে কে আসল তৃণমূল সেটার জন্য ওরা করছে। এতে মানুষ দেখছে, মানুষ হাসছে, এবং ওরা তো নিজেরা কেউ অরিজিনাল নয়, কারণ সবই ওই শহীদদেরকে হাইজ্যাক করে নিয়ে করেছে। সেই শহীদ পরিবার কোথায় আছে, তাদের কি অবস্থান আছে, শুধু নাটক করার জন্য ওখানে নিয়ে এসে শহীদ স্মরণ করানো, আর শহীদ স্মরণ করে কি গান বাজে, কিভাবে সেখানে শহীদ স্মরণ পালন করা হয় মানুষ দেখেছে। ওটা একটা মানে শহীদ নয়, ওটাকে নিজেদের একটা রাজনৈতিক প্রচার, প্রোপাগান্ডা এবং নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য শহীদকে স্মরণ করে বেঁচে থাকার চেষ্টা। মানে এই শহীদ স্মরণটা পুরোটাই দেখানো, মানে এতদিনও একটা শোআপি হয়েছে, এবারও একটা শোআপি হবে বলতে চাইছেন? এটা তাই তো দেখাই যাচ্ছে। এটা আপনারা তো বুঝতে পারছেন যে কোথায় কিভাবে কে আসল নকল করতে গিয়ে তৃণমূলটাই কে এখন আসল নকল ওদের নিজেদেরই এখন ঠিক করতে পারছে না। তো সেটা নিয়ে অবশ্যই নির্বাচন কমিশনার ঠিক করবে, সবাই তো গেছে কাগজপত্র নিয়ে, আগে দিক, তারপর তৃণমূলের যে কর্মীগুলো শহীদ হয়েছে তাদের জন্য করুক না, ওরা নিজেদের কর্মীদের। আমাদের যেমন প্রায় 300-র ওপরে 350-র ওপরে কর্মীদেরকে খুন করেছে ওরা, তেমনি করে নিজেরা মেরেছে 200 জনকে। এরা তো খুনের রাজনীতি করে, এরা তো শ্মশান কবরস্থানে গিয়ে লাশ খুঁজে রাজনীতি করেছে। এদের রাজনীতি কি আছে? রাজনীতি কোনো দর্শন আছে, আদর্শ আছে, নীতি আছে? যেরকম একটা কমিউনিস্ট তারা আদর্শ নীতি বাইরের থেকে ধার করে নিয়ে আসে, আমরা ভারতীয় জনতা পার্টির পরম্পরা, আমাদের কৃষ্টি, কালচার, সভ্যতা, ভারতীয়ত্ব, ভারতীয় সংস্কৃতির ওপরে আমাদের নির্ভরশীল। আমরা কারোর কোনো কিছু পাশ্চাত্যকে ধার করে নিয়ে আমরা চলি না। সুতরাং এরা হাইজ্যাক করে চলবে, কারণ এদের তো সেই একটা মানুষ জন্ম হয় যত্রতত্ত্ব, কিন্তু কর্ম ভালো হওয়া উচিত ছিল। তো জন্ম হয়েছে, কর্মটা তাদের কী হয়েছে সেটা তো সাধারণ মানুষও দেখেছে, তো সেটা আবার দেখছে, তার যোগ্য জবাব দেবে। নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। Subscribe our channel. Press the bell icon.